আসসালামু আলাইকুম। আমার গরুগুলো আমি সবসময় দেখাই। কিন্তু আজকে দেখাবো আমি ২ টা গাব গরু ছিল আমার। সেই গরু ২ টা মানে কখনো আমি ঘর থেকে বের করা হয় নাই। কারণ ঘর থেকে বের করার পরে একটা জাগার প্রয়োজন হয়। সেই জায়গাটা এখন আমাদের এখানে নাই। কারণ নিচে জায়গা ছিল আমাদের, সেখানে পানি হয়ে গেছে। এজন্য ঘর থেকে বের করা হয় নাই। আর যাদের এরকম গাব গরু আছে, আমার জানা মতে আরকি গাব গরুগুলোকে যদি আপনি হাঁটান, মানে একটু বের করানো হাঁটানো উচিত, গাব গরুর জন্য ভালো হয় এটা। আর গাব গরু বলতে কোনো কথা না, যদি আপনি সব গরুগুলোকেই যদি একটু বের করার পরে মানে একটু হাঁটাহাঁটি করান, তাহলে গরু বাছুর সবসময় ভালো থাকে। আর যাদের ফার্ম আছে, মানে অনেকগুলো গরু কখনো বাই করা হয় না, এই জন্য বলছি মানে যাদের গরু বাছুর আছে কম বেশি, যদি আপনারা একটু বের করার পরে একটু হাঁটাহাঁটি করে গরু বাছুর, তাহলে দেখা যায় হঠাৎ করে একদিন যদি বের করেন মানে লাফালাফি করবে না। এই জন্য গরু বাছুর একটু হাঁটানো উচিত। যদি আপনি হাঁটান গরু বাছুরও ভালো থাকে। তাই আমি আজকে আমার গাব গরু ২ টা বের করব, বের করার পরে একটু হাঁটাহাঁটি করাবো। আর গরুগুলোকে বের করায় একটু হাঁটাহাঁটি করাবো, ওরকম সময় আমার এই কয়দিন হয় নাই। কারণ কম বেশি যারা আমার ভিডিও দেখেন জানেন, তারা আমাদের এখানে এখন প্রচুর কাজের চাপ। এই কাজের জন্য গরুগুলোকে একটু সময়ও কম দিছি, তারপরে গরুগুলোকে একটু হাঁটাহাঁটি করাবো, এই সময়টাও হয় নাই। আর আগে যখন আমাদের মানে পানি হয় নাই, আমাদের যেখানে গরু বাছুর মানে বের করতাম, সেখানে এখন পানি হয়ে গেছে। এই জন্য গরু বাছুর আগের মতো এরকম বের করতে পারি না আমি। আর আমি এখন বলবো, যাদের মানে ফার্ম আছে, গরু বাছুর বের করতে পারেন না, অবশ্যই একটু চেষ্টা করবেন গরু বাছুর বের করতে। যদি আপনি বের করেন গরুগুলো ভালো থাকবে। আর একটা কথা, যারা মানে গাব গরু যদি বের করতে চান, মানে খামারে কিন্তু পাকা থাকে সব সময়, সবারই খামারে পাকা থাকে। আর গরু কিন্তু পাকার উপর দিয়ে হাঁটতে গেলে গরু স্লিপ কাটে, এই জন্য খুব সাবধানে গরুগুলো বের করবেন। আপনি গলা ধরে তারপরে আস্তে আস্তে গরু বের করবেন। আর যদি আপনি উপকারের জন্য গরু বের করবেন, তারপরে একটা গাব গরু যদি আছাড় খায়, তাহলে বড় ধরনের একটা বিপদ হয়ে যাইতে পারে। এই জন্য গরু মানে খুব সাবধানে বের করবেন। আপনি উপকারের জন্য গরু বের করবেন, যদি একটা ক্ষতি হয়ে যায়, এই জন্য বলবো সবাই সাবধানে গরু বাছুর পালন করবেন কিংবা সাবধানে রাখবেন। আর বিশেষ করে যদি গরু বাছুর অনেক দিন মানে গোয়াল ঘর থেকে মানে ছাড়া হয় না, তখন যদি আপনি ছাড়েন, তাহলে কিন্তু অনেক লাফালাফি করবে। তাই গাব গরু যদি থাকে তখন কিন্তু একটা বিপদ হয়ে যাইতে পারে। মানে দৌড়াদৌড়ি করলে একটা আছাড় খাওয়া পারে, আছাড় খাইলে দেখা যায় একটা সমস্যা হয়ে গেছে। এই জন্য মানে সবাই গরু বাছুর সাবধানে পালন করবেন। আর আমার গরু ২ টা আমি অনেকদিন আগে বের করছিলাম, আর এই যে আজকে বের করলাম, এই জন্য একটু লাফালাফি করলো আর কি। অনেকদিন পরে বের করলাম, তো এই জন্য মানে একটু দৌড়াদৌড়ি করলো, অনেকটা কষ্ট দিল আর কি গরু আজকে। আর আবার যখন আমি গরু বের করব, তখন আর কি এত দৌড়াদৌড়ি করবে না। তাই বলবো আমি, ষাঁড় গরু হোক কিংবা গাভীন গরু হোক কিংবা বকনা গরু হোক, সবাই আপনারা গরু বাছুর যদি বের করেন, গরু বাছুরও ভালো থাকবে। গরু বাছুর বের করলে পরে দৌড়াদৌড়ি করবে না। যাই হোক, ভিডিওতে অনেক কথাই বললাম, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও আমার এই তোমাতে শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।